গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত। তো আজকে কি আছে বলো তো? আজকে আছে একটা বোনপোর অন্নপ্রাশন। তো তার জন্য আমি এখন রেডি হচ্ছি। চলো রেডি হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো গাইস, এটা আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো হ্যাঁ, একটা কথা বলি, আমি বেশি কিছু সাজিনি, মানে গরমের জন্য বেশি কিছু সাজিনি, নর্মালি সেজেছি। তো তবুও কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে। তো গাইস, আমি এখন আপাতত আরামবাগেই আছি। আর আরামবাগে আমার একটা বোনপো বলতে নিজেদের কেউ না, বাট একটা যেমন হয় না, রক্তের সম্পর্ক না থাকলেও একটা সম্পর্ক তৈরি হয়, সেই রকমই একটা দিদিভাই ছেলের অন্নপ্রাশন। তো সেই কারণে আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছিল, বাট বাবা মা আসতে পারেনি, আমিই এসেছি। তো দেখো গাইস, আমি এখানে গল্প করতে করতে চলেও এসেছি। তো অন্নপ্রাশনটা হচ্ছিলো লজে, ওদেরই লজ সেটা, তো লজে হচ্ছিলো। তো দেখো, আমি এখানে আসার পর খুব জোর খিদে পেয়ে গেছিলো, তো সেই কারণে আমার খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। তো টিফিনে ছিল লুচি, আলুর দম আর মিহিদানা। তো দেখো গাইস, আমি একটা কথা বলি, কোনো দিন শুনেছো দুটো মানুষ আর 4টে গ্লাস দিয়েছে? আমাকেই 4টে গ্লাস দিয়েছে। আমি এতই খেতে খেতে এতটাই পরিমাণে জল খাই না, ওকে শুধু আমি একটা দাদাভাই ছিল, তাকে বলছিলাম জল দিতে বারবার, সে কী কারণে করেছে, একবারে 4খানা গ্লাস দিয়ে চলে গেছে। কোনো কথা কোনো মানে হয়? তো যাই হোক, আমরা এখানে তারপর আগেতেই বোনপোটা চলে এসেছিলো দীঘিতে, আমার দিদিদের ওখানে দীঘি আছে, এখানেই স্নান করাতে নিয়ে যাওয়া হয়েছিল। তো আমরা গিয়ে দেখছি মোটামুটি স্নান করানো হয়েও এসে একটু বাকি ছিল। তো যাই হোক, একটুখানি সময়েই গেছি, শেষকালটাই গিয়েছিলাম। তো স্নান টান করানোর পর দীঘির পাশে যে দুর্গার মন্দিরে গিয়ে তাকে বোনপোকে শুইয়ে, বোনপোর নাম হচ্ছে জিষ্ণু, খুব সুন্দর নামটা। তো জিষ্ণুকে শুইয়ে তাকে সেখানে ফটো তোলা হচ্ছিলো, তারপর প্রণাম করানো হলো, আর আদার্স যেগুলো থাকে রিচুয়াল, তো সেইগুলো মানা হলো। তো দেখো এখানে বোনপোটা টুকি দিচ্ছে কেমন, খুব সুন্দর দেখতে, বোনপোটাকে এত সুন্দর, পুরো গোপাল ঠাকুরের মতন দেখতে। তো দিদিভাইরা এখানে ব্যান্ড পার্টি করেছিল। তো কারা কারা ব্যান্ড পার্টির সাথে নাচতে পছন্দ করে একটু জানাবে আমাকে অবশ্যই। হ্যাঁ, বাট আমি খুব নাচতে পছন্দ করি, আমি এমনিতেই নাচতে খুব ভালোবাসি। তো তারপর চলো এইসব কথা বাদ দাও, নাচতে সবাই ভালোবাসে। তো তারপর আমরা এখানে মন্দিরে উঠে যাচ্ছিলাম, আর ওইদিকে তোমার ব্যান্ড পার্টিওয়ালারা একটা জায়গায় দাঁড়িয়েছিল, রোদ তবুও একটু একটু হলো তো রোদটা ছিল, তো সেই কারণে দাঁড়িয়েছিল। তারপর আমরা পুরো মন্দিরটা ঘুরে টুরে দেখার পর যারা ফটোশ্যুট করছিল, যে দাদাভাইগুলো, তাদেরকে আগে থেকে বলে রাখা হয়েছিল যে আমরাও বোনপো বাদে আর তার যদি কেউ ফটো তুলতে চায় তাদের ফটো তুলে দেবে। তো সেই কারণে আমরা বলেছিলাম। তো আমাদের দাদাভাই ফটো তুলে দিয়েছিল। তো সেই ফটোগুলো এখনও পাইনি, পেলে অবশ্যই তোমাদের আমি দেখাবো। তো তারপর এখানে এই দেখো, আমি একে দেখাচ্ছিলাম, ও তো সে মুখে গামছাটাকে নিয়ে খেতেই ব্যস্ত। তো যাই হোক, একটু হলেও তাকিয়ে এসে দেখো কী সুন্দর, একদম কিউট পাড়া। তো তারপর এখানে ঘুরে টুরে আসার পর আমরা চলে এসেছিলাম, আগেই বাড়ি চলে এসেছিলাম। ওরা যেহেতু টোটোতে আসছিলো আর আমরা গাড়ি করে গিয়েছিলাম। আর আমরা বাড়ি বলতে লজে এসে আমরা রিসেপশানে বসেছিলাম। তো তারপর ওরা এলো, আসার পর এইখানে দেখো জিষ্ণুর অন্নপ্রাশন ভাত খাওয়ানোটা এখানেই হবে। আর ভিতরে তোমাদের দেখাচ্ছি, চলো ভিতরে রাতের যে অনুষ্ঠানটা সেটা তোমাদের ভিতরে হবে। তো আমি সবটাই তোমাদের আমি দেখাবো নেক্সট ব্লগে, তোমরা দেখতে পাবে রাতের অনুষ্ঠানটা। সকালে ভাত খাওয়ানো হয়েছে, রাতে অনুষ্ঠানটা হয়েছে। তো দেখো এখানে যে ব্যাকগ্রাউন্ডে জিষ্ণুর ফটোটা খুব সুন্দর, এত সুন্দর হাসিটা দেখাচ্ছে দেখো। তো তারপর এখানে সব কিছু সাজানোর পর এখানে মামা আমাদের দাদাভাই হবে, তো দাদাভাই এখানে ভাত খাওয়াতে বসে গেল, ছেলের মামা। তো ওখানে ভাত খাওয়াতে বসে গেল। তো ও তো ভাত খাওয়ার জন্য কত আনন্দ, ফার্স্ট টাইম ভাত খাবে, একটু একটু কাঁদছিল। তো তারপর ওকে বসানো হলো, যেহেতু মুকুটটা পরে আসে না, তো সেই কারণে একটু বেশি কাঁদছে, মুকুটটা একটু ভারী টাইপের, তো ও একটু নিতে পারছে না, এমনিতেও অনেক গরম। তো তারপর এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো ওকে বসানোর পর ও একবার এদিকে দেখছে, একবার ওদিকে দেখছে। তো তারপর মুকুটটা খুলে দেওয়া হয়েছিল, কারণ যেহেতু ওর প্রবলেম হচ্ছিলো। তো তারপর ওকে খেতে দেওয়া হয়েছে। ও তো মাছের মাথাটা খাবে বলে সে কী অবস্থা, পুরো মাছের মাথাটা মনে হয় এক হাঁইতেই সব খেয়ে নেবে। আর ফটো তোলার জন্য ক্যামেরাম্যান দাদাভাইরা তাকে বলছে এদিকে তাকা, এদিকে তাকা। সে তো আমার দিদির দিকেই তাকিয়ে আছে, আমার দিদি হাসাচ্ছিল, আর আমার দিদির দিকেই সে হাঁ করে তাকিয়ে আছে, ক্যামেরাম্যানের দিকে তাকায়ই নে।
তো আবার কাঁদতে শুরু করে দিচ্ছিলো। আর মানে অনেক সবাই লোক তো, আর একবার এ বলছে এই কর, সে বলছে সেই কর, তো সে কারণে সে ধিৎকারে কাঁদতে শুরু করে দিচ্ছিলো। তো তারপর যে একটা রিচুয়াল থাকে তোমার থালাতে পয়সা, পেন, খাতা, আবার এখন ডিজিটাল যুগে আমার একটা দিদিভাই বলছে ওকে ফোনটাও দেখ ও কোনটা ধরে। তো সেই কারণে ওকে সব কিছু দিয়েছে। ও প্রথমে পেনটাই ধরেছিল, পেনটা ধরার পর মানে ফেলে দিয়েছিলো, আর কিছুই ধরেনি, মানে সবই ধরার জন্য চেষ্টা করছিলো বাট ধরতে পারেনি। তো সেই কারণে ওকে একা বসিয়ে দেওয়া হয়েছিলো, নে তুই কোনটা নিবি। কিন্তু সে কাঁদতে শুরু করে দিয়েছে। কাঁদটা তো তোমার সাধারণ ব্যাপার, তাই না? কারণ যেহেতু অনেকক্ষণ ধরে বসেছিল। তো তারপর দেখো গাইস, এটা আমার একটা নিউ ফ্রেন্ড। তো তাকে বলছি একটু তাকা আমার দিকে, সে আবার পোজ দিতে শুরু করে দিয়েছে। যাই হোক চলো, আমরা এখানে খেতে চলে এসেছিলাম। তো তখন বাজছিল 3টে, হ্যাঁ 3টে বেজে গিয়েছিলো, আর অনেক বেলাও হয়ে গিয়েছিলো, আর আমাদের বাড়িও আসতে হবে, এসে আবার রেডি হয়ে আবার সন্ধ্যেবেলা যেতে হবে, সে কারণে আমরা খেতে বসে পড়েছিলাম। তো এখানে আমিও বসেছিলাম আর আমার 3টে ফ্রেন্ড বলতে 2টো ফ্রেন্ড আর একটা হিসেবে আমার বোনঝি। তো খেতে বসার পর এখানে আমাদের খাবার দিয়ে দিয়েছিলো। ভাত হয়েছিল মেনুতে, ভাত, শাক, পটল চিংড়ি, ডাল, মাছের ঝাল, চাটনি, পাঁপড়। যাই হোক চলো স্কিপ করো খাওয়াটা। তো এখানে আমার খাওয়া দাওয়া হয়েও গিয়েছিলো দেখো। তো তারপর আমরা একটু বাইরে থেকে ঘুরতে বেরিয়েছিলাম। তো ঘুরে টুরে আসার পর দিদিভাইরা বললো বাড়ি যাব। তো সে কারণে একবারটি ভিতরে গিয়ে দেখছিলাম যে কেমন কি ডেকোরেশন শুরু হয়েছে। তো দেখো এখানে বেলুন টেলুন ফুলিয়ে মানে গেটগুলোয় লাগানো হবে, তারপর ভিতরের বাইরের ব্যাকগ্রাউন্ডগুলোয় লাগানো হবে। তো সেখানে এখানে বেলুনগুলো ফোলাচ্ছিলো। তো তারপর আমি ওখান থেকে বেরিয়ে আসার পর বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। আর বাইরে এসে দেখছি বহুত বৃষ্টি হচ্ছে। তো বাড়ি যাব কী করে ভেবেই পাচ্ছি না। তো কিছুক্ষণ দাঁড়ানোর পর দিদিভাইদের যে গাড়িটা মানে যে গাড়িতে করে আমরা এসেছি সেই দাদাভাইটা বললো যে চলো আমি দিয়ে আসছি। যেহেতু বৃষ্টি পড়ছে, হেঁটে হেঁটে বা টোটোতে যেতেও পারবো না, ঝাপটা দেবে। আর তো সেই কারণে আমরা গাড়িতে করেই চলে গিয়েছি। তো আসার পর দেখো গাইস, আমি পুরো ভিজে গিয়েছিলাম, চুল ফুল পুরো ভিজে। আমি তো আমাদের চিন্তা ঢুকে গেছিলো কী হবে। তো যাই হোক চলো, আজকের ব্লগটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই আমার পাশে থাকো। চলো টাটা।